হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ঘুম নিয়ে কথা বলবো। আমরা কিভাবে ন্যাচারালি ঘুম পাড়তে পারি বা আমাদের স্লিপ ইলনেসের যে ব্যাপারটা আছে সেটা কিভাবে ঠিক করতে পারি। আমরা কিভাবে ইনসোমানিয়া মানে রাত জাগার যে সমস্যাটা সেই জিনিসটা ঠিক করব, সেটা নিয়ে আজকের আলোচনা। এস্টাবলিশড এ কন্টিনিউয়াস স্লিপ শিডিউল। আপনাকে প্রতিদিন একই টাইমে ঘুমাতে হবে এবং একই টাইমে উঠতে হবে। এমনকি সেটা যদি আপনার সাপ্তাহিক ছুটির দিন হয় সেই দিনও ঠিক একই টাইম মেনটেন করতে হবে। তাইলে আপনার ইনিশিয়াল বডির মধ্যে যে ক্লক টাইমিংটা আছে সেই ক্লক টাইমিংটা ঠিক হয়ে যাবে। ক্রিয়েট এ রিল্যাক্সিং বেড টাইম রুটিন। আপনি বেড টাইম রুটিন তৈরি করুন একটা, যেমন রিডিং, তাছাড়া মেডিটেশন বা অন্য ডিপ ব্রেথ এক্সারসাইজ, অন্য কিছু করা। ঘুমানোর আগে এগুলা করলে আপনার ঘুমটা যাতে পারফেক্ট হয়, প্রতিদিন তার জন্য এরকম কিছু একটা করতে থাকুন। লিমিট স্ক্রিন টাইম বিফোর বেড। আপনি ঘুমানোর 1 ঘন্টা আগে স্মার্টফোন, ট্যাবলেট বা কম্পিউটার ইউজ করা বাদ দিয়ে দিন, কারণ এর আলো আপনার ঘুমের যে সাইকেলটা আছে সেই সাইকেলটাকে ডিস্টার্ব করতে পারে। অপটিমাইজ ইউর স্লিপ এনভায়রনমেন্ট। আপনি চেষ্টা করুন আপনার বেডরুমটা কুল, ডার্ক এবং কোয়াইট থাকে যেন। তাছাড়া ইনভেস্ট করুন একটা কমফোর্টেবল ম্যাট্রেস এবং একটা পিলোর উপর, যা আপনার সুন্দর ঘুমকে সাপোর্ট করে। লিমিট ইউর ক্যাফেন অ্যান্ড টি। চেষ্টা করুন আপনি ইভিনিং এ কম ক্যাফেন আর টি খাওয়ার, কারণ এইটা আপনার রাতের ঘুমে ইন্টারফেয়ার করতে পারে। ওয়াচ ইউর ডায়েট। আপনি ঘুমানোর আগে হেভি মিল বা এক্সেস পানি খাওয়া থেকে বিরত থাকুন, কারণ এই জিনিসটা আপনাকে ফ্রিকোয়েন্ট বাথরুমে নিয়ে যেতে পারে, যা আপনার ঘুমের সার্কেলটাকে চেঞ্জ করে দিতে পারে। স্টে অ্যাক্টিভ ডিউরিং দ্য ডে। আপনি সারাদিন অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন, এক্সারসাইজ করুন, কিন্তু আপনি ঘুমানোর আগে এক্সেসিভ এক্সারসাইজ করবেন না। ম্যানেজ ইউর স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। আপনি অ্যাংজাইটি দূর করার জন্য অনেক কিছু করতে পারেন, যেমন ইয়োগা, মাইন্ডফুলনেস এবং প্রোগ্রেসিভ রিল্যাক্সেশন ফর ইউর বডি মাসল। তাতে আপনার ঘুমটা ভালো হইতে পারে। লিমিট ন্যাপ। যদি আপনার রাতে কোনোদিন ঘুমাইতে সমস্যা হয় তাহলে দিনের বেলা 20-30 মিনিট ঘুমায় নেবেন, বেশি ঘুমাবেন না, যাতে আপনার রাতের ঘুমে কোনো সমস্যা হয়। কনসিডার ন্যাচারাল সাপ্লিমেন্টস। আপনি ঘুমানোর জন্য কিছু ন্যাচারাল সাপ্লিমেন্ট নিতে পারেন। এর মধ্যে আছে মেলাটোনিন, ভ্যালেরিয়ান রুট এবং ম্যাগনেসিয়াম। অবশ্যই এগুলো আপনার ডাক্তারের প্রেসক্রিপশনের মাধ্যমেই নেওয়া উচিত। শেষ কথা, একটা জিনিস মনে রাখবেন, কনসিস্টেন্সি হলো একটা মূল ব্যাপার ঘুমের নিয়মটাকে ঠিকঠাক রাখার। এর জন্য সবসময় আপনাকে সঠিকভাবে ঘুমাইতে হবে, সঠিক নিয়মে ঘুমাইতে হবে। আর যদি আপনার ইনসোমনিয়ার খুব বেশি সমস্যা হইতে থাকে, তখন আপনাকে একটা মেডিকেল ডাক্তারকে দেখাইতে হবে ফার্দার প্রোগ্রেসের জন্য। যাই হোক, আজকের ভিডিও আমার এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।